হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে 23 এপ্রিল রোজ বৃহস্পতিবার। চলুন দেখে আসি ঢাকা সদরঘাট থেকে কী নৌযানগুলো ছেড়ে যাবে বিভিন্ন রুটে। আমি এখন আছি বর্তমানে পটুয়াখালী ঘাটে, এই সাইডে ওয়াজঘাট যেটাকে বলে। এখানে 1 নম্বর পল্টন থেকে আজকে এখান থেকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে, দেখতে পাচ্ছেন। পুবালি 12 ছেড়ে যাবে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। এছাড়া হাটুরিয়া, কোদালপুর, পুটি, ডাঙ্গুরিয়া এই নৌযানগুলো এখানে আছে, কিন্তু রাত্রে তাদের ঘাট প্লেসে যাবে। সম্ভবত তারা রাত 8:30 বা 9টার দিকে ছেড়ে দেয় তাদের উদ্দেশ্যে। আর পটুয়াখালীর উদ্দেশ্যে বগা পটুয়াখালী থেকে যাবে পুবালি 12। বগা পটুয়াখালী থেকে ছেড়ে আসবে আজকে কাজল 7। গতকালকে একটি নৌযানে ছেড়ে গেছে, আজকে কাজল 7 ছেড়ে আসবে। চলুন দেখে আসি সামনে কী নৌযানগুলো আছে বিভিন্ন রুটে, দেখে আসি। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সম্ভবত 3টি নৌযান ছেড়ে যাবে, কিন্তু 4টি নৌযানে আপনার শিরোনামানো দেখা যাচ্ছে। পারাবত 18 শিরোনামানো দেখা যাচ্ছে, পারাবত 12 শিরোনামানো দেখা যাচ্ছে এবং পারাবত 11 ঘাট প্লেসে শিরোনামানো দেখা যাচ্ছে মোট। এবং পাশাপাশি অ্যাডভেঞ্চার 1কেও দেখা যাচ্ছে শিরোনামানো। সম্ভবত 3টি নৌযান আজকে ছেড়ে যাবে, অ্যাডভেঞ্চার 1, পারাবত 1 এবং পারাবত 12, দেখতেই পাচ্ছেন। আজকে বৃহস্পতিবার, সেজন্য 3টি নৌযান যেতে পারে। স্পেই একটা অতিরিক্ত থাকবে, বৃহস্পতিবারে থাকার কারণে হয়তো একটু যাত্রী চাপ বেশি থাকে, তাই একটি নৌযান বেশি যায়। এছাড়া প্রতিদিন 2টি করে নৌযান ছেড়ে যায় ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে। আজকে বরিশাল থেকে 2টি নৌযান ছেড়ে আসবে, সুরভি 9 এবং শুভরাজ 9। এছাড়া পাশাপাশি দেখা যাচ্ছে যে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে দেবে আপনার ফারান 7। গতকালকে সুন্দরবন 12 ছেড়ে গেছে, আজকে সুন্দরবন 12 ছেড়ে আসবে ঢাকা থেকে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে। এবং ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে সুন্দরবন 12 ছেড়ে আসবে এবং ঝালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন, ঢাকা থেকে ছেড়ে যাবে ফারান 7। আর এদিকে বরিশালের নৌযানগুলো দেখতে পাচ্ছেন। চলুন দেখে আসি সামনে কী নৌযান আছে অন্যান্য রুটে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে। ভান্ডারের রুটটা সময় এখন বন্ধ আছে যাত্রী সংকটের কারণে, হয়তো ঈদ এলে হয়তো আবার সার্ভিসে আসবে এই রুটটা নৌযানগুলো। এছাড়া এখন বর্তমানে বন্ধ আছে। আজকে ঢাকা থেকে শোলা মোলাদের উদ্দেশ্যে দেখা যাচ্ছে অভিযান 5কে। গতকালকে মিতালির 4 ছেড়ে গেছে, আজকে ঢাকা থেকে মিতালির 4, মোলাদি থেকে মিতালির 4 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে অভিযান 5 ছেড়ে যাবে। তার পাশাপাশি শোলা থানা টিগলা বাসন্তরের উদ্দেশ্যে সম্ভবত সম্রাট 2 ছেড়ে যাবে। গতকালকে রাজহংস 8 ছেড়ে গেছে, আজকে রাজহংস 8 ছেড়ে আসবে শোলা মোলাদি হিজলা বাসন্তর থেকে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে সম্রাট 2, দেখতে পাচ্ছেন। সম্রাট 2 আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে। এছাড়া পাশাপাশি বরগুনার উদ্দেশ্যে দেখা যাচ্ছে পুবালি 7কে। গতকালকে কোনো অনুদান ছেড়ে যায়নি বরগুনার উদ্দেশ্যে, তাই আজকে কোনো অনুদান ছেড়ে আসবে না এবং ঢাকা থেকে ছেড়ে যাবে পুবালি 7। এছাড়া ভেতরের উদ্দেশ্যে 2টি নৌযানকে দেখা যাচ্ছে, টিপু 13 এবং হারান 5কে। আজকে 2টি নৌযান ছেড়ে যাবে ভেতরের উদ্দেশ্যে এবং ভেতর থেকে 2টি নৌযান ছেড়ে আসবে, কর্ণফুলি 12 এবং কর্ণফুলি 13। দেখতেই পাচ্ছেন ঘাট প্লেসে পারান 5 এবং কর্ণফুলি টিপু 13 আছে এবং ভেতর থেকে কর্ণফুলি 12 এবং কর্ণফুলি 13 2টি নৌযান ছেড়ে আসবে। ভেতর নৌযানগুলো ছাড়ার টাইম সম্ভবত রাত 8টা এবং 8:20 পর 2টি নৌযান ছেড়ে যায়। চলুন দেখে আসি সামনে অন্য কী নৌযান আছে। আজকে মনপুরা হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান 4, দেখতে পাচ্ছেন। সে আছে একটু দূরে আছে ঘাট থেকে, ঘাট প্লেসে আসবে, কিন্তু মনপুরা হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 3। গতকালকে ফারহান 3 ছেড়ে গেছিল, আজকে ফারহান 3 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ফারহান 4 ছেড়ে যাবে মনপুরা হাতের উদ্দেশ্যে। আজকে ঢাকা থেকে ধুলিয়া নজরপুর কালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইগল 8। গতকালকে কোনো নতুন ছেড়ে জানি, তো আজকে কোনো নতুন ছেড়ে আসবে না, সম্ভবত আজকে ইগল 8 ছেড়ে যাবে এবং কালাতে কোনো নতুন ছেড়ে আসবে না। চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে পুবালি 9। গতকালকে ঢাকা থেকে রেশন 5 ছেড়ে গেছে, আজকে চরমন্তাজ থেকে রেশন 5 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে পুবালি 9 ছেড়ে যাবে। এছাড়া ঢাকা থেকে আপনার লালমোহন উদ্দেশ্যে প্রিন্স শাকিন, দেখতে পাচ্ছেন, এবং লালমোহন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 7। গতকালকে ঢাকা থেকে শ্রীনগর 7 ছেড়ে গেছে, আজকে শ্রীনগর 7 ছেড়ে যাবে এবং ঢাকা থেকে প্রিন্স শাকিন ছেড়ে যাবে। তার পাশাপাশি বোরহানুদ্দিন দেখা যাচ্ছে গাজী সালাউদ্দিন। গতকালকে কোনো নৌযান ছেড়ে যায়নি, তাই আজকে কোনো নৌযান ছেড়ে আসবে না বোরহানুদ্দিন থেকে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে হলো গাজী সালাউদ্দিন।
তার পাশাপাশি আমরা ভোলা উদ্দেশ্যে দুটি নদীকে দেখতে পাচ্ছি, ভোলা আছে এবং কর্ণফুলী নয় আছে। কয়েকদিন সার্ভিস বাদ দিয়ে আজকে ভোলা সার্ভিস আসছে এবং সাথে কর্ণফুলী নয় আছে এবং ভোলাতে খেয়াঘাট থেকে ছেড়ে আসবে আপনার কর্ণফুলী 10 একটি নৌজানে ছেড়ে আসবে। ঢাকা থেকে দুটি নৌজান ছেড়ে আসবে, ভোলা এবং কর্ণফুলী নয়। তার পাশাপাশি ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন অথই একে, যা আজকে জাহিদা 8-এ ট্রিপ ছিল কিন্তু জাহিদা 8 যাবে না, সেজন্য অথই এক যাবে ঢাকা থেকে। সন্ধ্যা 6টা 30 মিনিটে ছেড়ে দেবে ঘোষার উদ্দেশ্যে। গতকালকে ধুলে এক যাওয়ার কথা থাকলেও ধুলে এক হয়তো কোনো কারণে যেতে পারে না। আজকে ঘোষার থেকে কোনো নৌজান নেই, যারা আসবেন তারা অন্য রুট ব্যবহার করতে পারবেন। ঢাকা থেকে অথই এক ছেড়ে যাবে ঘোষারের উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছেন। পাশাপাশি পায়রা বন্দরের উদ্দেশ্যে গতকালের কোনো নৌযান ছেড়ে যায়নি ঢাকা থেকে, তাই আজকে কোনো নৌযান ছেড়ে আসবেন এবং ঢাকা থেকে ছেড়ে যাবে পূবালির 6। পূবালির 6 ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে পায়রা বন্দর খেপুপাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6টা বাজে। দুপুর 1টা বাজে সম্ভবত আজকে সম্পাদ ছেড়ে যাবে ঢাকা থেকে নড়িয়া নড়িয়ার উদ্দেশ্যে সম্ভবত। এছাড়া তো এখানে ছোটো ছোটো নৌযানগুলো আছে কাঠবড়ি, আপনার ঢাকা মুন্সিগঞ্জের কাঠপট্টির উদ্দেশ্যে ছেড়ে যায়, ওগুলো বিভিন্ন টাইমে ছেড়ে যায়, যারা যাবেন তারা এখান থেকে আসতে পারেন। আজকে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টা বাজে আছে সুরভি 8। কয়েকদিন ধরে আলওয়ারি 9 সার্ভিস দিয়েছে, আজকে অনেকদিন পরে সুরভি 8 সার্ভিসে আসছে, দেখতে পাচ্ছেন। ঢাকা থেকে দুপুর 2টা বাজে ছেড়ে যাবে সুরভি 8। তারপরে বিকাল 4টা বাজে যে কোনো কর্ণফুলী 3 বা সম্পদ যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন আপনারা। এছাড়া 10টা 10 মিনিটে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে দেবে ময়ূর 2। দেখতেই পাচ্ছেন ময়ূর 2 ছেড়ে দেবে কিছুক্ষণের ভিতরেই। 10টা 10 মিনিটে আপনার ময়ূর 2 আছে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে। তার পাশাপাশি 10টা 25 মিনিটে আছে আপনার ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে স্বর্ণদ্বীপ 8। স্বর্ণদ্বীপ 8 ছেড়ে দেবে 10টা 25 মিনিটে। তারপরে আছে আপনার ইমাম হাসান 5 সম্ভবত 11টা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে। 11টা বাজে ইমাম হাসান 5 11টার পরে আপনার 11টা 45 মিনিটে আছে সম্ভবত ইমাম হাসান ঘর, যে কোনো একটি নৌযান 2 বা ইমাম হাসান 7, যে কোনো দুটি নৌযানে একটি নৌযান পেয়ে যাবেন 11টা 45 ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। তারপর আছে সম্ভবত 12টা 30 মিনিটে ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে সম্ভবত ময়ূর 10 ছেড়ে যায়। ময়ূর 10 নাও ছেড়ে যায় তাহলে আপনার 1টা 30 মিনিটে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যায় সম্ভবত ময়ূর 10। এবং যাত্রী চাপ কম থাকার কারণে হয়তো অনেক সার্ভিসই বন্ধ আছে, তার পরিবর্তে একটার পরিবর্তে আরেকটা টাইম নিয়ে যায়, একবার 2টা টাইম নিয়ে একটি নৌযান ছেড়ে যায়। 1টা 30 মিনিটে পাবেন ময়ূর পরিবহন যে কোনো একটি নৌযান, তারপর আপনার 2টা 30 মিনিটে পাবেন ইগল পরিবহন যে কোনো একটি নৌযান, 3টা 30 মিনিটে পাবেন আপনার নিউ আলবরা বা তার পরিবর্তে যে কোনো একটি নৌযান, 4টা 30 মিনিটে পাবেন আপনার ইগল 3 বা তার পরিবর্তে যে কোনো একটি নৌযান, এবং 5টা 30 মিনিটে আপনার সোনাতলী ভারত যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন ঢাকা থেকে। এছাড়া 6টা বাজে সম্ভবত একটি নৌযান পাবেন, তারপর 7টা বাজে আছে আপনার ফেয়ার পরিবর্তে যে ব্যানারে যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন ঢাকা থেকে ছেড়ে যায় চাঁদপুর উদ্দেশ্যে। এই হলো চাঁদপুরের শিডিউল। এবং যারা ঢাকা থেকে তিরিশটার উদ্দেশ্যে ছেড়ে যাবেন সকাল 8টা 30 মিনিটে পাবেন আপনার দোয়েল পাখি 10, 7টা 30 মিনিটে দোয়েল পাখি 10, 8টা বাজে আসছে আপনার কার্নিভাল ক্রুজ পুস্তকলা ফেরিঘাট থেকে, এবং 8টা 30 মিনিটে আছে আপনার দোয়েল গ্রিন লাইন 2, আর 9টা বাজে আছে আপনার কর্ণফুলী 14। দুপুর 2টা বাজে পেয়ে যাবেন যে কোনো একটি আজকে শুরু 8 যাচ্ছে, এবং বিকাল 4টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলী 3 বা সম্পদ যে কোনো একটি নৌযান, এবং বিকালবেলা মনপুর হাতের নৌযানগুলো ছেড়ে যাবে, এবং রাতে 10টা বাজে ছেড়ে যাবে আপনি রাজারহাট বা কর্ণফুলী যে কোনো একটি নৌযান। আর ঠিক ইলিশা থেকে আসার সময় সকাল 8টা 30 বা 8টা 45 মিনিটে একটি নৌযান পেয়ে যাবেন, সকাল 9টা বা 9টা 30 মিনিটে একটি নৌযান পেয়ে যাবেন, দুপুর 2টা বাজে দোয়েল পাখি 10 পেয়ে যাবেন, 2টা 30 মিনিটে গ্রিন লাইন 2 পেয়ে যাবেন, 3টা বাজে কর্ণফুলী 14 পেয়ে যাবেন আসার সময়। এছাড়া বিকাল আর মনপুর হাতিয়ার নৌযানগুলো সন্ধ্যার সময় ঘাট দেয়, তাছাড়া রাত্রে আপনি রাতে 10টা 20 মিনিটে পেয়ে যাবেন সুরভি 8, যেহেতু আজকে সুরভি 8 ছেড়ে যাচ্ছে। এভাবে আপনারা এই টাইমগুলোতে এই নৌযানগুলো পেয়ে যাবেন ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে আসা যাওয়া, এবং চাঁদপুরের নৌযানগুলো ঢাকা থেকে প্রতি ঘন্টায় পেয়ে যাবেন।
এই ছিল আজকে আমাদের সদরঘাটের সরাসরি লাইভ আপডেট। সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।